আলাইকুম। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথ প্রবলেম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখানে আমাদের মূল কাজটি হচ্ছে x এর মানটি বের করতে হবে। এই প্রবলেমটি মিডিয়াম বা ইজি ক্যাটাগরির প্রশ্ন বলা যেতে পারে, কারণ প্রশ্নটা দেখতে যতটা সহজ মনে হতে পারে তার চেয়ে এটা একটু বেশি কঠিন। তো আমি বলবো যে এই প্রশ্নটা উত্তর দেখার আগে আপনারা ভিডিওটি পজ করে আপনারা নিজেরা আগে প্রশ্নটি অ্যান্সার বের করার চেষ্টা করবেন। তারপরে এই পুরো ভিডিওর প্রসেসটা দেখে আপনারা দেখবেন যে আপনাদেরটা মিলেছে কিনা। আর যদি আপনাদেরটা ঠিকও হয়ে থাকে আপনাদের ভিন্ন প্রসেসটা, তাহলে কোনো সমস্যা নেই। আর ফাইনালি গিয়ে অ্যান্সারটা মিলছে কিনা এটাই হচ্ছে মূল ব্যাপার। তো আপনারা অ্যান্সারটি মিলিয়ে নেবেন আশা করি। তো আমি একবারে সলিউশনে চলে যাচ্ছি। তো সলিউশনটা আমরা এভাবে করতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনটা এখানে লেখাই আছে, সো আমরা ফার্দার মোর অ্যান্সার আর করতে বলবো না। তো আমরা এখানে পরবর্তীতে লিখতে পারি, এই যে এই টার্মটা আছে এই টার্মটা আমরা এখানে নিয়ে যাব। সো আমরা লিখতে পারি √x + 5 is equals to 4 minus √x - 3। এটা আমরা লিখতে পারি। এখানে যেহেতু পজিটিভ আছে এখানে গিয়ে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তারপর আমাদের লেখা যেতে পারে √x + 5। এখন এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করব, একটু হলে ভুলে গিয়েছিলাম। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এখানে আমাদের যে রুটটা আছে এই রুটটাকে যদি আমরা ইনক্লুড করি তাহলে আমাদের ম্যাথটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে বা কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা এটাকে কমপ্লিকেটেড না করার জন্যই এখানে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করার মাধ্যমে আমরা এই রুটটাকে ক্যান্সেল করতে পারবো। আর সেই ক্যান্সেলটা করার জন্য স্কোয়ার করতে হবে। এখানে যদি কিউব রুট দেওয়া থাকতো তাহলে আমাদেরকে কিন্তু কিউবস করতে হতো। সো আমরা এখানে স্কোয়ার করছি। অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলে আই গেস বেটার। সব জায়গায় ব্র্যাকেট দিয়ে করলে সবসময় কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে। সো এখানে যে এই সাইডে যেহেতু স্কোয়ার করেছি অবশ্যই এই সাইডেও স্কোয়ার করতে হবে, আর এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমি লিখতে পারি 4 minus √x - 3 এটাকে স্কোয়ার। এখন স্কোয়ার করার পরে তারপর যেহেতু স্কোয়ার করলাম, এখন আমরা পরবর্তীতে আমাদের যে একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে a - b হোল স্কোয়ার। আই হোপ অনেকেই জানো এই ফর্মুলাটার কি অ্যাকচুয়ালি। সো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। সেজন্য আমি এখান থেকে এই স্কোয়ার আর এই রুটটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা শুধু লিখতে পারি x + 5। তারপর আমরা লিখতে পারি এখানে এই ফর্মুলাটা কিন্তু খাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা যদি 4 কে a ধরি আর এই √x - 3 কে যদি আমরা b ধরি তাহলে এটা কিন্তু একেবারে পারফেক্টলি a - b হোল স্কোয়ার ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। সো আমরা পরবর্তীতে এই ফর্মুলা অনুযায়ী অগ্রসর করব। ফর্মুলাটার প্রথমে দেওয়া আছে a স্কোয়ার। সো এখানে 4টা হচ্ছে a, এটার স্কোয়ার হচ্ছে তাহলে 16। তারপর একটা মাইনাস বসবে। তারপর দেওয়া আছে 2ab, এটা দেওয়া আছে। তাহলে 2ab হচ্ছে এই দুইটা গুণফল, এর সাথে আরো 2 গুণ হবে। সো আমরা লিখতে পারি 2 × 4, তারপর ডাইরেক্টলি √x - 3 এটা বসিয়ে দিলাম, প্লাস আবার ব্র্যাকেট দিয়ে আমরা x - 3 হোল স্কোয়ার। এখানে যেহেতু স্কোয়ার হবে আমরা কিন্তু 4 এর স্কোয়ার কিন্তু 16, এটা আমরা জানি বিধায় এটা একবার আমরা বসিয়ে দিয়েছি। সো পরবর্তীতে
আমরা লিখতে পারি x প্লাস 5 ইকুয়ালস টু, এখান থেকে আমরা একটা কমপ্লেক্স জিনিস সরিয়ে ফেলবো, সেটা হচ্ছে এখানকার যে রুট ওভার, সরি এখানে একটা রুট ওভার হওয়ার কথা ছিল, তো এই রুট ওভার এর স্কোয়ারটা সরিয়ে ফেলবো। তো এখন সরিয়ে ফেলার মাধ্যমে আমাদের পেলাম 16 মাইনাস, এখানে -2 × 4 -8 রুট ওভার x মাইনাস আর প্লাস এখানে এই রুট আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, সো x মাইনাস 3। এখন এখান থেকে একটা বড় কমপ্লেক্সিটি আমরা সরিয়ে ফেলবো, সেটা হচ্ছে এখানে আমাদের যে এক্সটা আছে, এই এক্স আর এই এক্সটা সাধারণত ক্যান্সেল হয়ে যায়, কারণ দুই জায়গায় সেম টার্ম থাকলে ওটা ক্যান্সেল হয়ে যায়। সো এই এক্স আর এই এক্স ক্যান্সেল হয়ে যাবে। আর হচ্ছে -3 আছে, এই -3 থেকে 16 থেকে -3টা মাইনাস করতে পারবো। কিন্তু আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু -8 থেকে 16 থেকে সাবট্রাক্ট করতে পারবো না, বিকজ এই -8টা রুট ওভার x -3 এটার সাথে গুণ অবস্থায় আছে, মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে। এই অবস্থায় আমরা কখনোই 16 থেকে 8কে সাবট্রাক্ট করতে পারবো। সো আমরা লিখতে পারি 5 ইজ ইকুয়াল টু, এখান থেকে 16 - 3 13, তারপর লিখতে পারি -8 রুট ওভার x -3। এখন আমরা আরেকটু সিম্পলিসিটির জন্য এই টার্মটাকে এখানে নিয়ে আসতে পারি আর এই টার্মটাকে এখানে নিয়ে আসতে পারি। সো আমরা লিখতে পারি 13 - 8 রুট ওভার x -3 ইকুয়ালস টু 5। পরবর্তীতে এই যে 13 আছে, এই 13টাকে, এটা যেহেতু প্লাস অবস্থায় আছে, এটাকে এখানে নিয়ে গেলে মাইনাস অবস্থায় হবে। সো -8 root over x -3 will be equals to 5 - 13। পরবর্তীতে এটা হয়ে যাবে হচ্ছে -8। আর আমি একটু আগেই কথাটা বলেছিলাম যে যদি দুই জায়গায় সেম টার্ম থাকে তাহলে এগুলা ক্যান্সেল হয়ে যায়। সো এখানে কিন্তু এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর পরিশেষে এই জায়গায় কিন্তু 1 আমরা লিখতে পারি root over x -3 is equals to 1। এখন আমরা আগেই উল্লেখ করেছি যে এখানে যদি আমরা স্কোয়ার দেই তাহলে এই রুট আর স্কোয়ার ক্যান্সেল করে আমরা শুধু একটা সিম্পল ভ্যালু পাবো। তাহলে root x -3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, এখানে স্কোয়ার করলে এখানে স্কোয়ার, তাহলে এই রুট আর এই স্কোয়ার কাটা যাবে, তাহলে পরিশেষে থাকলো x -3 ইকুয়ালস টু 1, 1 স্কোয়ারকে 1 হিসেবে লেখা যায়। তাহলে ফাইনালি আমরা x এর ভ্যালু পাবো 4। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।